তাদের প্রকাশ্য রাজনীতি বলতে তারা বোঝায় ওই চাপাতি দিয়ে কাউকে কোপানো। জুলাইয়ের পরে সবাই চেয়েছিল একটা নতুন রাজনীতি। আলটিমেটলি আমরা ছাত্রদলের যদি রাজনীতি দেখি, আলটিমেটলি তারা নতুন কোনো বয়ান হাজির করতে পারে নাই। ওই আগের ফেসিবাদী যে রাজনীতি, সেই রাজনীতি আমরা তাদের দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা যে নতুন রাজনীতি চাই, সেই রাজনীতি তারা বিনির্মাণ করতে পারে নাই। এখন তারা আদর্শিকভাবে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগিং ফ্রেমিং করছে। এবং যে শব্দ দ্বারা এখানে ফ্রেমিং করা হচ্ছে, আলটিমেটলি এটা দ্বারা কিন্তু সূত্রপাত হয় নাই। ওইখানে জুলাইয়ে কিছু গ্রাফিতি করা হয়েছিল এবং আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা কিছু পোস্টার করেছিলাম এবং পরবর্তীতে তাদের একজন এসে এখানে গুপ্ত লিখেছিল এবং এটাকে আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছি। না, তোমার মতামতের স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই। যিনি সিটি কলেজের সভাপতি, সেই ছবি তুলে এবং ওখানে যে বানান ভুল করেছে সেটা সে লিখে বলেছে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, করতে পারে। কিন্তু পরবর্তীতে এটাকে ইস্যু করে তারা হামলার পর আবার বহিরাগত নিয়ে এসে রামদা নিয়ে চাপাতি নিয়ে কোপানো এবং পায়ের গোড়ালিকে বিচ্ছিন্ন করে দেওয়া, সেটা আমরা দেখতে পেয়েছি। এখন আমাদের কাছে মনে হচ্ছে তাদের প্রকাশ্য রাজনীতি বলতে তারা বোঝায় ওই চাপাতি দিয়ে কাউকে কোপানো, চাপাতি দিয়ে কুপিয়ে আপনার পিছের পায়ের যে গোড়ালি সেটাকে বিচ্ছিন্ন করে দেওয়া, মাথায় আঘাত করা, পায়ে আঘাত করা এবং বিভিন্ন ক্যাম্পাসে, সেটা কুয়েটের মধ্যে আমরা দেখতে পাইছি, বহিরাগত নিয়ে এসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করা হয়েছে। আপনারা দেখতে পেয়েছেন ময়মনসিংহ মেডিকেলে কিছুদিন আগে যখন পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে দুজন ছাত্রকে, তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, পরবর্তীতে তার উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। আমরা ঢাকা পলিটেকনিকে দেখতে পেয়েছি ছাত্রদলের সন্ত্রাসীরা এইভাবে হামলা করেছে। 90-এর পরবর্তী যেভাবে সারা দেশে এই যে শিক্ষার্থীদের উপর হামলা মামলা, এই যে আপনার পেশী শক্তির রাজনীতি, সেই রাজনীতি এখন তারা আবার ফিরে নিয়ে আসতে চায়। সুতরাং আমরা এই প্রজন্ম, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে এই ক্যাম্পাসগুলোতে কেউ যদি আবার সেই পেশী শক্তির রাজনীতি ফিরে নিয়ে আসতে চায়, কেউ যদি আবার গণরম গ্যাসন কালচার তৈরি করতে চায়, কেউ যদি সন্ত্রাস কায়েম করতে চায়, কেউ যদি চাপাতি দিয়ে আমার ভাইকে মেরে রক্তাক্ত করে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে দিয়ে তাদের রাজনীতি বিনির্মাণ করতে চায়, আমরা তাদের রাজনীতিকে আমরা করতে দিব না। আমরা তাদেরকে লাল কার্ড দেখাবো, শিক্ষার্থী সমাজ তাদেরকে লাল কার্ড দেখাবো। আমি আজকে এখানে শিবিরের প্রতিনিধি হিসেবে আসি না, আমি ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আসছি, আমি ডাকসুর ভিপি হিসেবে আসছি। এই ধরনের সন্ত্রাস ক্যাম্পাসে বন্ধ করতে হবে, এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে নির্দেশ দিতে হবে সুস্পষ্টভাবে। যিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছে, তাকে নির্দেশ দিতে হবে এই সন্ত্রাস চলবে না। ক্যাম্পাসে শিক্ষার্থীরা আছে পড়াশোনা করার জন্য, শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য। সুতরাং এই ক্যাম্পাসে আপনি প্রকাশ্য রাজনীতির নামে চাপাতি নিয়ে ঘুরবেন, নামদা নিয়ে ঘুরবেন, হকিস্টিক স্টাফ নিয়ে আপনি হামলা করবেন শিক্ষার্থীদের, এবং হামলার পরে এর ধরনের এই যে ছবি, মনে করবেন আপনি হামলা করবেন, চাপাতি নিয়ে ঘুরবেন, তারপর আপনি দায় মুক্তি পেয়ে যাবেন, এটা কিন্তু হবে না। ছাত্রলীগ এই ধরনের সন্ত্রাস করেছিল, হেলমেট পরে চাপাতি নিয়ে তারা হামলা করেছিল, কিন্তু তারা রেহাই পায়নি। 17 জুলাই তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পালাইছে। সুতরাং এই ধরনের রাজনীতি যারা করতে চাইবেন, আপনারা নিজের পায়ে নিজে কোড়াল মারতেছেন। আমরা অনুরোধ করবো, আপনারা 16 বছর আপনার মজলুম ছিলেন, সুতরাং জালেম হয়ে ওঠার চেষ্টা করবেন না। আমরা চাই একসাথে মিলে আমরা আমাদের বাংলাদেশ নির্মাণ করতে, আমাদের ক্যাম্পাসের একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে। সুতরাং ক্যাম্পাসে আপনি প্রকাশ্য রাজনীতির নামে চাপাতি দিয়ে রামদা দিয়ে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করবেন, শিক্ষকদের উপর হামলা করবেন, সেটা আমরা বরদাস্ত করবো না।